আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা শিখব যে দোয়া পড়লে পাহাড় পরিমাণ ঋণ শোধ হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই দোয়াটি 100% কার্যকরী একটি দোয়া। কেউ যদি টানা 21 দিন করতে পারে, পাহাড় পরিমাণ সমান ঋণও যদি হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে শোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু বিশ্বাস রেখে পড়তে হবে। কিভাবে পড়বেন আমি ভিডিও শেষের দিকে বলে দিব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব নাজাতের জরিয়া হতে পারে। কেননা আপনি যদি সাবস্ক্রাইব করেন, আপনার দ্বারা ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ তাআলা আল আজিজ। তো সম্মানিত দর্শক শ্রোতা, ঋণ অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি অংশ। তবে মাত্রাতিরিক্ত ঋণের বোঝা বহন করা অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন, ঋণ থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া ও আমল রয়েছে, কিন্তু আজকে আমি যে দোয়া এবং আমলটা আমার উম্মতদেরকে শিখাবো, আমার উম্মতরা যদি এইভাবে করতে পারে, তাহলে আমি রাসূল বলে দিলাম, আল্লাহর পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, এই দোয়াটি টানা 21 দিন করতে হবে। কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন, যেটা নামাজের ভিতরে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার পড়বেন। পড়ার পরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবারও বলতেছি, তারপরে স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। বাংলা উচ্চারণ সহ দেব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পড়বেন। পড়ার পরে আবার দরুদ ইব্রাহিম পড়বেন 3 বার। যে দরুদটা আমি একটু আগেই পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার ঋণের জন্য দোয়া করবেন। বেশি নয়, টানা 21 দিন যদি করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেওয়া হবে। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।